আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজার জন্য সামান্য কিছু প্রস্তুতি। একটু চাপা শুটকি ভর্তা বানিয়ে রাখবো। সবসময় মাছ, গোশ, সবজি একই রকম খাবার খেতে আসলেই ভালো লাগে না। একটু ভর্তা আইটেম কিছু থাকলে খুবই ভালো লাগে। যেটা আমি পছন্দ করি শুটকি ভর্তাটা। তো অনলাইনে দেখা যায় অনেক রকমের ভর্তা, চাপা শুটকি ভর্তা, ইলিশ শুটকি ভর্তা, ইলিশ মাছের ভর্তা। তো আমি এখন চাপা শুটকি ভর্তাটা একটু ফ্রিজিং করতে চাচ্ছি। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। কে কীভাবে বানান একটু জানাবেন, কে কীভাবে করেন, তাহলে হয়তো আমার আরও শেখা হবে। আমি মাছগুলো এখন একটু তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নরম করে নিচ্ছি উল্টায় পাল্টায়। তো ফ্লেভারটা ছড়ায় এটার কারণে। একটু যদি সেঁকা হয় মাছটা, তো আমি সরষের তেল দিয়ে একটু একটু সেঁকে নিচ্ছি। মাছগুলো এখন সেঁকে তুলে নিব, উল্টে পাল্টে সেঁকে তুলে নিব। তো আস্তে আস্তে আমি এটার মধ্যে খুব বেশি আইটেম কিছু লাগে না। রসুনটা, দেশি রসুনটা লাগে একটু বেশি পরিমাণে। তো একটু পেঁয়াজ আর মরিচ, কেউ শুকনো মরিচও দিতে পারে, আবার মরিচের গুঁড়াও দিতে পারে, যে যেভাবে করে আর কি। আমি মরিচের গুঁড়া দিয়ে করব। তো সাথে আমি কাঁচামরিচও কয়টা রাখছি। এগুলো আস্তে আস্তে একে একে সবগুলোটা টেলে নিব মাছের শুটকির পরে। টেলে এখানে তেল দিয়ে আস্তে আস্তে সব কিছু টেলে নিচ্ছি। আমি দেশি রসুনটা নিচ্ছি, যে কয়েকটা 4-5টা শুকনো মরিচও দিলাম, আবার 5-7টা কাঁচামরিচ দিলাম। এর সাথে আবার অ্যাড করব শুকনা মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তো এখন আমি দেশি রসুনগুলো প্রায় কম নিই নাই, 1 কাপ আন্দাজ আমি দেশি রসুন নিছি। তো এই দেশি রসুনগুলো একটু, দেশি রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো তেলের মধ্যে একটু ভালোভাবে টেলে নিব, যেন ফ্লেভারটা ছড়ায়। একটু লালচে লালচে করে আমি টেলে নিচ্ছি ফ্লেভারটা ছড়ানোর জন্য। কাঁচাও আবার ব্লেন্ড করে সব কিছু একসাথে ব্লেন্ড করার পরে ওই তেলের মধ্যে দিয়ে করা যায়। তবে আমি এভাবে করলে স্বাদটা একটু বেশি আসে। সব কিছু টেলে নিয়ে যদি করা যায়, আমি সব কিছু আস্তে আস্তে টেলে নিচ্ছি। তো এখন এই লাল মরিচ যেগুলো দিবে এগুলো একটু পানি দিয়ে গুলায় রাখতেছি যেন কিছুক্ষণ ভিজে। তো আমি এখানে প্রায় 5 চামচ, টেবিল চামচ, ছোটো ছোটো টেবিল চামচে 5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে একটু ভিজিয়ে রাখলাম। এখন পেঁয়াজগুলো টেলে নিব। যাতে সব কিছু একে একে আমি টেলে নিচ্ছি। তো ধনিয়া পাতা দিব সামান্য। আবার পেঁয়াজ বেরেস্তাটা না দিলেও চলে, তবে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, খেতে আরও সুস্বাদু হয়। এই জন্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তাও দিব। এখন পেঁয়াজটা টেলে নিচ্ছি একটু লবণ দিয়ে। টেলে সব কিছু একসাথে টেলে আমি পাউডার ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে একসাথে দিয়ে সব কিছু টেলে নেওয়া হচ্ছে। আমি সব কিছু সরষের তেল দিয়ে করতেছি, যেহেতু রোজার মাস। আর সয়াবিন তেলটা দিচ্ছি না। সয়াবিন তেলে আবার যদি হজমে সমস্যা করে, সেটার কারণে আমি সরষের তেল দিয়ে সব কিছু করতেছি। এখন আস্তে আস্তে টেলে নেওয়া শেষ হয়েছে। এখন আমি ব্লেন্ডারে সব কিছু নিব। ব্লেন্ডার জারে সব কিছু নিয়ে শুটকি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ টালা, রসুন টালা সব কিছু একসাথে ব্লেন্ড করে একটু রেডি করে নিচ্ছি। পরবর্তীতে বেশি করে সরষের তেল দিয়ে শুটকিটা ভুনা করে নিতে হবে। তাই শুটকিটা, এটার মজাটা হচ্ছে সরষের তেল। সরষের তেলটা একটু বাড়াই দিয়ে, গায়ে গায়ে না দিয়ে, একটু যদি শুটকির উপরে তেলটা উঠে থাকে, তখন শুটকিটা আসলে নষ্ট হয় না খুব তাড়াতাড়ি। আর স্বাদেও একটু বেশি মনে হয়, আমার কাছে যেটা মনে হয় আর কি। তেলটা দিয়ে শুটকির ঘ্রাণ থাকে, তো তাই তেলটা দিয়েও অনেকখানি ভাত খাওয়া যায়। এটা করে দেখবেন অবশ্যই, যারা করে দেখবেন, করে দেখলে বোঝা যাবে কী রকম, কখন কীরকম, কীভাবে করলে কীভাবে ভালো লাগবে, এটা আর কি।
করতে করতে আস্তে আস্তে একটু অভিজ্ঞতা হয়। এখানে আমি কিছু কিছু রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম আগে। রসুন কুচিটা পেঁয়াজ বেরেস্তাটা আগে দিলাম, একটু তেলের মধ্যে মরিচটা আগে দিয়ে নিছি, তারপর রসুন কুচি, তারপর পেঁয়াজ বেরেস্তা। এখন দিচ্ছি যে আইটেমগুলো আমি একটু টেলে টেলে রাখছি, ওগুলো সবগুলো ব্লেন্ড করে নিছি। ওই ব্লেন্ড করা আইটেমগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়বা, স্লো আছে লাগতে হবে। এটা চুলাটা একদম বাড়ানো যায় না, এটা বাড়ালে, চুলাটা বাড়ালে হয় কি নিচে একদম ফোড়া লেগে যায়। চুলা যত স্লো আছে, খুব আস্তে 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 এই ইয়েটা বোনা করা লাগে। তারপর লবণটা দেখতে হবে, লবণটা দেখা লাগে। লবণ যদি কম হয় তাহলে ভালো লাগবে না মুখে। আমি এখন ব্লেন্ডার জারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে নিলাম, যেহেতু শুটকি ব্লেন্ড করা, সব কিছু একসাথে ব্লেন্ড করা, তাই ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিলাম। এটা টেনে নিব টানা পর্যন্ত, আস্তে 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 নেড়ে নেড়ে পানিটা টানাতে হবে। তো এটা হওয়ার পরে বোঝাই যায়, যখন আমরা কাঠিতে উঠাবো তখনই ভাজিটা হলো কিনা ঠিকঠাক একদম স্পষ্ট বোঝা যায়, যেমন আড়া আড়া হয়ে যায়। এটা আপনারাও যদি করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, খুব সহজে বোঝা যায় হওয়ার পরে। তা আমি এখন আবার একটু ভিনেগার দিব, এই যে 2 কর্ক ভিনেগার দিব, যে ভিনেগারের বোতলে যে কর্ক আছে ওই কর্কে আমি 2 কর্ক ভিনেগার দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে একটু নিশ্চিন্তে থাকা, যে হয়তো যদি কিছুদিন ধরে খাই তাহলে যেন নষ্ট না হয় খুব তাড়াতাড়ি, এটার জন্য একটু নিশ্চিত থাকা আর কি। না দিলেও সমস্যা নেই, যেহেতু তেলটা একটু বাড়ায় দেওয়া আছে, তেল তো উপরে উঠে আসবেই, নষ্ট এমনি হবে না, তার উপরে আর একটু নিশ্চিত থাকা। এই চালে দিতে পারেন, না চালে নাও দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। অসাধারণ মজার জিনিস এগুলো, আসলে আমরা যারা শুটকি লাভার তাদের জন্য অসাধারণ মজার এগুলো। যাক, এতক্ষণ অনেক কথা বললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং অনেকখানি সময় আমাকে দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।